বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো যে টপিক নিয়ে যে নিশ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউটিউবের ভিউয়ারশিপ। তো ইউটিউবের ভিউয়ারশিপ সত্যি কি কমছে, কি আদৌ আগামীতে আমাদের চ্যানেলে ভিউজ আসতে পারে, আর চ্যানেলটাকে কীভাবে সাজাবেন, কীভাবে এগোবেন, এ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমার অভিজ্ঞতায়। ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে সাকসেস হতে চান, আপনাকে এখানে মনোযোগ সহকারে কাজ করতে হবে। কাজ বলতে এরকম কী বোঝায়? এখন দেখুন, মাঠে ঘাটে কাজ করা, আপনি পরিশ্রম দিচ্ছেন, সে বিষয়টা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর এই ফিল্ডে আপনি কাজ করছেন, এই বিষয়টা কিন্তু একদম আলাদা হয়ে যায়। কারণ আমরা ইউটিউবকে যত ইজিলি ভাবি, ইউটিউব অ্যালগোরিদম যেটাকে বলা হয়, অথবা ইউটিউবে যে আপনি ভিডিও বানাচ্ছেন, এটা আমরা যত ইজিলি ভাবি যে হ্যালো গাইস বলে দিলাম, কোথাও ঘুরতে গেলাম, কোনো দিন আউটডোরে ভিডিও শ্যুট করলাম, বাস ভিডিওটা পাবলিশ করে দিলাম, আপলোড করে দিলাম, চ্যানেলে আমার ভিউজ চলে আসবে। এখন যাদের আসে তাদের কথা আমি বলছি না, যাদের আসে না, কেন আসে না, কিভাবে কি হয়, সব কিছু আলোচনা করব। তো বন্ধুরা দেখুন, যখন আপনি ভিডিওটা পাবলিশ করেন, এখন যে আমি এই চ্যানেলে এই যে আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করছি, 40 জন হোক, 50 জন হোক, 60 জন হোক, আপনারা দেখছেন, তো এটা কিসের মাধ্যমে হচ্ছে? আপনার কি মনে হয় যে সহজ? 40 জন যে দেখছে, এই যে লোকে যে দেখছে, এটা কি আপনার মনে হয় যে সহজ? ফার্স্ট অফ অল, আমি এই জায়গায় এসেছি, আজকে আমি 500টা সাবস্ক্রাইবার এনেছি, দিন আমি নিজেকে আপগ্রেডেশন করছি, তার সাথে সাথে আমার রেগুলার বেসে কন্টেন্ট আসতেছে, লোকে আমাকে চিনছে, লোকে আমাকে জানছে, ধীরে ধীরে চ্যানেলটা আমার অগ্রগতি হচ্ছে। সেরকমই আপনি যখন ভিডিও ক্রিয়েশনে আসেন, তখন বাইরের জগৎ আর ভিডিও ক্রিয়েশনের জগৎ একদম আলাদা হয়। আপনি যদি মনে করেন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এন্টারটেনমেন্ট পারপাস, তো সেখানে আপনাকে দিন প্রতিনিয়ত আপনাকে সেখানে অনেক কিছু জিনিস শিখতে পারবেন। যেমন মনে করেন আপনি 6 জনে কাজ করছেন, 6 জন গ্রুপে কাজ করছেন, তো সেখানে মনে করেন আপনার এই মস্তিষ্ক মনে করেন হেড, আপনি এখানে ডাইরেক্টর বলতে পারেন, সেটা ইংলিশ ওয়ার্ডে, ঠিক আছে, আমরা অত হাইফাই যাচ্ছি না। মনে করেন আপনার মাথার কাজ, মানে হচ্ছে আপনি ভিডিওটি বানিয়েছেন, আপনি কিভাবে, কোথায় কোন কমেডিটা থাকবে, কিভাবে শ্যুট হবে, কিভাবে না হবে, মানে হচ্ছে আপনার উপর সব ডিপেন্ড। তো এই জিনিসটা কি মনে হয় বন্ধুরা খুব সহজ? আমরা হুট করে চলে আসলাম, ডাইরেকশন কী জিনিস, কীভাবে শ্যুট করতে হবে, ডায়লগ ডেলিভার কীভাবে, এই যে 6 জনকে নিয়ে আসতেছেন, সবাই কি খুব প্রশিক্ষণওয়ালা? সবাই কি খুব প্রশিক্ষণবিদ? সবাই কি ইন্টারেস্টেড যে অ্যাক্টিং করা, অভিনয় করা? না। বর্তমান সময়ে কিছু ছেলেপেলে আছে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড থাকে। কিসের জন্য? জীবনে ভবিষ্যৎ করার জন্য, পয়সা উপার্জনের জন্য তারা এই ফিল্ডে বেছে নেয়। কিন্তু দেখুন, পয়সা উপার্জন যখন আপনি এই জিনিসটা ভাবছেন যে আমি এখানে পয়সা উপার্জন করতে আসবো, তখন কিন্তু আপনার মস্তিষ্কে একটা চাপ সৃষ্টি হবে। পয়সা ইনকাম করতে হবে, আপনি পয়সাটা বেশি এখানে ফোকাস করছেন। এটা আমি কেন বলছি, এক সেকেন্ডে আমি ব্রেক নিলাম কথাটা এখানে। দেখুন, এই যে চ্যানেলটা, এখানে কিন্তু 1 পয়সা ইনকাম হচ্ছে না। আর আমি যে কাজ করি, সে কাজে আমি 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলেও কিন্তু সেখান থেকে আমি 200 হোক, 250 হোক, 300 হোক, 400 হোক, 500 টাকা ইনকাম করছি। আর এই যে ভিডিওটা বানাচ্ছি, একদম মুড নেই ভিডিও বানার, কিন্তু তাও বানাচ্ছি, কিছু এখানে পাচ্ছি না, কিন্তু তাও ভিডিও বানাচ্ছি। তো এই জিনিসটাই আমাদের মাথায় চলে আসে যখন সেই 6 জন ব্যক্তি, ভাই বোনেরা যারা মিলেমিশে কাজ করবে, তারা কিন্তু মোটিভে আসবে যে পয়সা এখানে দেখলে হবে না, প্রথমত আপনাকে এখানে দিয়েই যেতে হবে। এখন কি ভুল করবেন, কি ভুল করবেন না, সেই জিনিসটা আপনারা ইউটিউবারদের কাছে শিখে নিতে পারেন, জেনে নিতে পারেন। এখন কি ভুল করবেন না বলতে আমি এই ক্যাটাগরি নিয়ে বলছি। দেখুন, ফার্স্ট অফ অল যে ভুলগুলো আমরা করে থাকি, সেই ভুলগুলো হচ্ছে আমাদের বেসিক চ্যানেলের একটা নাম সিলেকশন করতে হবে। একদম প্রফেশনালভাবে যদি কাজ করেন, মানে হচ্ছে অত প্রফেশনাল না, আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন, তো আপনি সর্বপ্রথম আপনাকে একটা চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে, যেটা ভালো হওয়া উচিত, যেটা সার্চে আসা উচিত। তারপরে সেটাতে প্রোফাইল পিকচার আপলোড করলেন, ব্যানার আপলোড করলেন,
ভিডিও আপনারা ক্রিয়েশন করলেন, চাहे 7 দিন সময় লাগুক, চাहे 10 দিন সময় লাগুক, আপনি সেখানে ভিডিওটা, যেহেতু এন্টারটেনমেন্ট পারপাস, আমি কিন্তু বলেছিলাম যে কোয়ালিটি কন্টেন্ট আর কোয়ালিটি সেটা কিন্তু আলাদা বিষয়। তো আপনাদের আমি এটাও বলেছিলাম যে প্রত্যেক চ্যানেল কিন্তু আলাদাভাবে গ্রো হয়, প্লাস প্রত্যেক নিশ প্রত্যেক সাবজেক্ট আলাদাভাবে কাজ করে। যেহেতু এন্টারটেনমেন্ট, তো আপনাদের এখানে সময় লাগবে, 4 দিন 5 দিন ভিডিওটা তৈরি করতে সময় লাগবে। আর লেন্থ আপনার 5 মিনিটের হোক, চাहे 10 মিনিটের হোক। তো আপনি এখানে সেই ভিডিওটাকে ক্রিয়েশন করলেন। এখন ক্রিয়েশন করার পর সব কিছু আপনার ঠিকঠাক হয়ে গেল। এখন ফার্স্ট ভিডিও যে আপনার ডায়লগ ডেলিভার্ড, কোরিওগ্রাফার, আপনি কি মিমস ইউজ করেছেন, আপনারা কীভাবে ভিডিওটি বানিয়েছেন, সেটা কি একদম তরতাজা হবে, একদম 10 অফ 10 হবে? কোনোদিনও না। একদম যদি আপনারা কিছুই না জানেন, তো সেই ভিডিওটার আপনার 0 মার্ক। সেই ভিডিওটা হয়তো পরিশ্রম হয়েছে, 0 মার্ক। আপনার হয়তো ক্যামেরা কোয়ালিটিও ভালো নেই। তো সেই জায়গায় সেই ভিডিওটা আপনারা পাবলিশ করে দিলেন। পাবলিশ করার পর যখন আপনি ভিডিওটা পাবলিশ করলেন, ফার্স্ট ভিডিও আপনার চ্যানেলে চলে আসলো, সব কিছু ব্যানার ট্যানার থেকে প্রোফাইল পিকচার থেকে শুরু করে সব কিছু রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনি পাবলিশ করলেন। পাবলিশ করার পর কি আপনার ভিডিওটার সঙ্গে সঙ্গে একবারে 1000 ভিউজ চলে আসবে? কোনোদিনও আসবে না। এন্টারটেনমেন্ট পারপাসে 40টা ভিউজ না আসলেও সেখানে আপনার 150টা ভিউজ আসতে পারে, 200টা ভিউজ আসতে পারে। সেটা টেক ক্যাটাগরিতে একটু কম আসে, কিন্তু আপনার এন্টারটেনমেন্ট যেহেতু, তো 40 থেকে 50টা ভিউজ অথবা 100-150টা ভিউজ আসতে পারে। এখন এইখানেই হয় খেলাটা। যে 6 জন নিয়ে আপনারা কাজ করছেন, সেই 6 জন কিন্তু প্রতিদিন সময় দিতে পারবে না। বলে রাখি, প্রতিদিন সময় দিতে পারবে না। আপনার দৃঢ় প্রতীক্ষা হওয়া উচিত। আমি এমনও অনেক চ্যানেল দেখেছি যারা লেবারে কাজ করে, চ্যানেলটা খুব ভালো গ্রো হচ্ছিলো, খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিলো, কিন্তু তারা মাঝখানে ছেড়ে দিয়েছে। কিসের জন্য? তাদেরকে সাপোর্টেড কেউ নেই, পয়সা ইনকাম না করলে খাওয়া জোটে না, তো কীভাবে সেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবে? তো সেই জন্যই বলেছিলাম ইউটিউবটা সহজসাধ্য না। সহজসাধ্য না। আমরা অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করি, আমাদের অনেক কিছু জিনিস এখানে সহ্য করতে হয়। যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তারাই বোঝে। আপনার ফেসবুকে ওই ঘুমাইতে গেলাম, মশারি টাঙাচ্ছি, এই সমস্ত জিনিস দেখে, অথবা ইউটিউবে নানা ধরনের চটপটা ভিডিও দেখে, অথবা ইনস্টাগ্রামে স্ক্রলিং করতে করতে নানা ধরনের ডান্সিং ভিডিও দেখে এই ইউটিউবটাকে আপনারা ভাবেন খুব সহজদ্রব্য, কিন্তু সেটা না। আমি বাস্তবে কাজ করছি, বাস্তবটাকে দেখে, বাস্তবটাকে রেখে আমি কাজ করছি। হ্যাঁ, আজকে যে আমি রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে, সেখানে আমি ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্ট, থার্ড পেমেন্ট উঠিয়েছি, পেমেন্টটা নিয়েছি। আমার মতো যারা এক্সপিরিয়েন্স নিয়েছে তারাই বুঝবে যে রিতেশ টেকনিক্যাল, অথবা আমারই মতো যারা মেহনত করে একটি চ্যানেল মনিটাইজ করছে, সেখান থেকে আর্নিং করছে, তারাই বুঝবে যে ইউটিউবে জিনিসটা কীভাবে কী হয়। কারণ আমরা হাওয়াবাজি করতে সবাই পছন্দ করি, যে হাওয়াতে সব ওরা করছে আমিও করব, সেটা না। বাস্তবে আপনি যখন সেখানে এফর্ট দিচ্ছেন, সেখানে কাজ করছেন, কী কী প্রতিদ্বন্দ্বিতা আসে, কী কী প্রবলেম ফেস করতে হয়, সেটা কিন্তু আপনারা কাজ করে শিখবেন। আজকে এই যে আমি ভিডিওটা শ্যুট করছি, লাইট কিন্তু একবারও আমার ব্লিঙ্কিং হচ্ছে না। আমি যখন প্রায় 6 থেকে 7 মাস লাইটের সমস্যা ভুগছিলাম, লাইট এত পরিমাণে ঝিকিমিক করে কি বলবো। তো সেই প্রবলেমটা প্র্যাকটিক্যালি করতে করতে যখন আমি নিজেকে অনেকটা আপগ্রেডেশন করে আজকে এই জায়গায় এসেছি। তো বন্ধুরা, ইউটিউবে কাজ করা, প্ল্যাটফর্মে কাজ করা, আপনি যখন পার ডে, পার দিন, প্রতিদিন আপনি যখন ভিডিও আপলোড করবেন, অথবা প্রতিদিন আপনি যখন কাজ করবেন, তখনই কিন্তু সেই বিষয়টা আপনার ভালোভাবে ফুটে আসবে। একদিনে সাফল্য যারাই পায় তাদের এক্সট্রা অর্ডিনারি থাকতে পারে দক্ষতা, অথবা তাদের চ্যানেলের রিচ ইমপ্রেশন, অথবা তাদের ফেস ভ্যালু, এই সমস্ত জিনিস বিষয়ে আইডিয়া আছে। এখন এন্টারটেনমেন্ট পারপাসে বললাম, এডুকেশন পারপাসে হতে পারে, অথবা যেটা হতে পারে, অনেক কিছু কন্টেন্ট হয়। তো এখন ভিউয়ারশিপ কেন কম? দেখুন, ভিউয়ারশিপ কোনোদিনও কম হয় না। আজকে আমি এখানে যত ভালোভাবে কাজ করব, যত অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবো। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারে বলতো যে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হয়, অডিয়েন্সের সাথে তাল মেলাতে হয়, অডিয়েন্সকে বুঝতে হয়। আমি এই জিনিসটা আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝছি। এই যে 40 জন 50 জন দেখছেন, হয়তো চ্যানেলটা ছোট, কিন্তু এই যে আমি আমার মতো করে চ্যানেলটাকে সাজাচ্ছি, গড়ে তুলছি, এক একটা সাবস্ক্রাইবার আসছে, এক একটা ভিউয়ারশিপ আসছে, এই জিনিসটাই হচ্ছে মেন, এই জিনিসটাই হচ্ছে কমিউনিটি বিল্ড। ঠিক আছে, হয়তো সময় লাগবে, কিন্তু আপনাকে এইভাবে কাজ করে এগিয়ে যেতে হবে। আর তখনই আপনি একজন ভালো ইউটিউবার হতে পারেন। ম্যাক্সিমাম টাইম 2 বছর, 3 বছর, 4 বছর লাগতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে এখানে নির্দ্বিধায় নির্বিশেষে এখানে কাজ করে যেতেই হবে, পার ডে ভিডিও আপলোড করে যেতে হবে, তবেই একজন আপনি ইউটিউবার হবেন। তাছাড়া ইউটিউবার হতে পারবেন না, এটা সহজ কথা ভাই। অনেক কিছু জিনিস, পরিস্থিতির সামনে আপনাকে জর্জরিত হয়। কোনো সময় আপনার ফান্ড পয়সার দরকার হবে,
ইনভেস্টমেন্ট দরকার হবে, অনেক কিছু জিনিস করতে হয়, ঠিক আছে। আজকে আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি প্রায় 3-4 হাজার টাকা ইউটিউবের টাকায় ইনভেস্ট করেছি, এটা অনেকবার বললাম। তো এটা বলতে গর্ব মেহসুস হয় যে ইউটিউবের টাকায় এটা ইনভেস্টমেন্ট করেছি। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, জানি না এই ভিডিওটা কতজন দেখবে। তো বন্ধুরা এইভাবে কাজ করেছেন, আরও অনেক কিছু জিনিস আছে শেখানোর আছে, শিখবেন, জানবেন, বুঝবেন। হ্যাঁ, ইউটিউবে শেখার মতো কিছুই নেই, কিন্তু এই সমস্ত জিনিসগুলো যেটা রিয়েলিটি সেই জিনিসটার সাথে আপনাদের আলোচনা করাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।